আসসালামু আলাইকুম সবাইকে। আবারও লাইভে চলে আসলাম। আজকে থার্সডে, আবার আমাদের টিম সহ আমরা চলে এসেছি। তবে আজকে আমরা মোটামুটি আমাদের ফুলফিল একটা টিম পেয়েছি। আমরা 6 জন আছি আজকে। সামনে আরো আমরা 2-3 জনকে অ্যাড করব আমাদের লাইভে ইনশাল্লাহ। তো আজকে খুব বেশি একটা ইন্ট্রোডাকশন কিংবা খুব বেশি একটা ডিসকাসের মধ্যে যাব না, জাস্ট সবার পরিচয়টা নিব ফার্স্টে। নুসরাত আপু, আপনার পরিচয়টা যদি সবাইকে দিতেন। আম, আমি নুরথাজ বেগম। আমি এই বিজনেসটা করছি আমার জবের পাশাপাশি। থ্যাংক ইউ আপু। এরপরে আমাদের সিরিয়ালে আছে নাসরিন নাহার আপু, আপনার পরিচয়টা প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ আপু আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আমি নাসরিন নাহার। আমিও জব করতেছি। জবের পাশাপাশি এই বিজনেসটি আমি সাকসেসফুলি রান করতেছি। এই তো থ্যাংক আপু ইউ আপু। সিম্পল পরিচয়। হুম। ফাতেমা তুজারা আপু, আপনার পরিচয়টা একটু সবার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। আমি ফাতেমা জোহরা। আমি জবের পাশাপাশি এই বিজনেসটি অলমোস্ট 1 ইয়ার যাবৎ সাকসেসফুলি রান করছি। থ্যাংক ইউ আপু। মাহবুবা সুলতান আপু, আপনার পরিচয়টা সবার জন্য যারা প্রথম দেখছে আমাদেরকে। জি, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহবুবা সুলতানা। আমি স্টে এট হোম মাম অ্যান্ড এই বিজনেসটা সাকসেসফুলি রান করছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। এখন ফাতেমা সুলতানা আপুর কাছে যাওয়ার আগে আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করব। ফাতেমা সুলতানা আপু আমাদের বিজনেসে একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন অ্যাচিভ করেছে, সো সবাই একটু আনমিউট করে আপুকে কংগ্রাচুলেট করবেন। আপু 4th মাইলস্টোন অ্যাচিভ করেছে। কংগ্রাচুলেশন আপু। কংগ্রাচুলেশনস আপু। কনগ্রাচুলেশন আপু। Thank you, Apu. Thank you so much. তো আপু, আপনি 4th মাইলস্টোন অ্যাচিভ করার যে স্টোরিটা, ওটা আমরা আরেকদিন শুনবো। এর মধ্যে আপনার পরিচয়টা আর আপনি কতদিন ধরে এই বিজনেসটা করছেন যে আপনি এখন 4th মাইলস্টোন অ্যাচিভ করলেন, প্লাস হচ্ছে আপনি কি বিজনেস ছাড়া অন্য কোনো জব কিংবা অন্য কিছু করছেন কিনা। ধন্যবাদ আপু। আমার নাম তো এখানে দেয়াই আছে। আমি ফাতেমা সুলতানা ফ্রম ভার্জিনিয়া, ইউএসএ ভার্জিনিয়া। তো আমি একজন স্টে এট হোম মম। আমি 2 বছরেরও একটু বেশি সময় ধরে এই বিজনেসটা করছি। আমি কেবলই এই বিজনেসটা আমার ফুল টাইম জবের মতো আমি এটা রান করছি আপু। এছাড়া আমি আর কোনো কাজ করছি না। ধন্যবাদ আপু। এই তো আমার ছোট্ট পরিচয়। থ্যাংক ইউ আপু। আর আজকে আমি আমার প্রথম যে কোয়েশ্চেনটা করব, এই কোয়েশ্চেনটা আমি রিসেন্টলি আমাদের বিজনেসে যারা ইন্টারেস্টেড ওদের অনেকের কাছে পাচ্ছি। সবার মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে আমরা হয়তো বিজনেসটা করতে গেলে মানুষকে অনেক বাগিং করতে হয় কিংবা জোর করে অনেক ইনফরমেশন দিতে হয় কিংবা কারো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা তাদেরকে পুশ করি বিজনেসটা করার জন্য। তো সেই ক্ষেত্রে নুরতাজ আপু, আপনি কি বলবেন? আপনি কি এই বিজনেসটা করার আগে কোনো কাউকে আপনাকে কেউ কনভিন্স করছে কিনা, কিংবা আপনি যে মেন্টরের মাধ্যমে আসছেন সে কি আপনাকে কনভিন্স করে নিয়ে আসছে, কিংবা আপনি যে এখন বিজনেসটা করতেছেন আপনি কি করতেছেন? আপনি কি কাউকে জোর করে কনভিন্স করে এই বিজনেসটাতে নিয়ে আসতেছেন? আমরা কিভাবে বিজনেসটা করি তাহলে? ফার্স্ট অফ অল আমি ফার্স্টে যেটা বলবো, এটা আসলে করাটা দরকার। যে অনেক সময় হয় না যে মেসেজ, ওরা যখন আমাদের অ্যাড দেখে তখন মেসেজ পাওয়ার সাথে সাথে ওরা মনে করে আমরা তাদেরকে মেসেজ পাঠাই। আমরা কিন্তু তাদেরকে মেসেজ পাঠাই না, ওরা যখন অ্যাডে ক্লিক করছে আমার দেন মেসেজটা দেয়। তো আমি একটা সময় আমি যখন বিজনেস স্টার্ট করি নাই তখন আমি গুগলে গিয়ে সার্চ করতাম যে ওয়ার্ক ফ্রম হোম এমন কোনো কাজ করা যায় কিনা। আমি সার্চ করতাম ডাটা এন্ট্রির কোনো কাজ পাওয়া যায় কিনা ঘরে বসে, বা আমি আমার ফ্লেক্সিবল টাইমে যেন করতে পারি এমন কিছু খুঁজতাম। তো এক সময় আমি ফেসবুক স্ক্রলিং করতেছিলাম, এমন টাইমে একটা আমার যে মেন্টর, ওনার ওনার একটা ভিডিও আমার সামনে আসে যে উনি বলতেছে ওয়ার্ক ফ্রম হোম। তো এটা উনি ওনার ফ্লেক্সিবল টাইমে ওনার বাচ্চাদেরকে পাশে রেখে কাজটা করতেছে। আমি আমি নিজে থেকেই কিন্তু নক দিই ওনাকে, উনি কিন্তু আমাকে নক দেন নাই। ইভেন আমি যখন ওনাকে নক দিই তখন আমি কিছুই জানতাম না বলতে গেলে কিভাবে আমি কি করব। সো এখন যখন আমি ওনাকে নক দিলাম, আপু আমাকে বলতেছে আপু আপনার মেলটা দেন, তারপরে আমি আপনাকে রেজিস্ট্রেশন করে দিব। তো এখন অনেক সময় হয় কি যে মেল খুঁজতে গেলে, এখন আমি দেখি তখন তো তেমন একটা না বুঝলো, এখন বুঝি যে মেল খুঁজতে গেলেও অনেক প্রবলেম হয়ে যায়।
যে কেন আপু মেল খুঁজতেছেন। একটা আপনি এমন একটা বিজনেস প্ল্যাটফর্ম আসবেন, এখানে যে ইনকোয়ারি এগুলো আপনি করবেন, দেখবেন, ইয়ে করবেন, এগুলো তো আপনাকে জানতে হলে অবশ্যই আপনাকে মেইলের মাধ্যমেই তো ওয়ার্কশপ গুলো আপনাকে পাঠাইতে হবে। তো অনেকে এটা দিন অনেক হয় না যে, কারণ অনেক এখন অনলাইন সিস্টেমে অনেক হ্যাকার কিন্তু বেড়ে গেছে, আমরা ইদানিং খুব লক্ষ্য করতেছি এটা। তো এটাও ঠিক যে আমাদের প্রত্যেকটা কাজ সেভের মাধ্যমে করতে হবে, কিন্তু তারপরও আপনি দেখবেন, দেখে শুনে জেনে তারপরেই তো কাজটা সামনের দিকে এগিয়ে যাবেন। তো এখন আমরা ওদিকে না যাই, এখন আসি যে আমরা আম, আমরা বা আমাকে কেউ পুশ করছে কিনা এই বিজনেসটা করতে। যদি এরকম বিজনেস হইতো, আমি নিজেই এই বিজনেসটা করতাম না। কারণ আমি আমি চাই না আমি কাউকে ফোর্স করে বা ইয়ে করে আমি আমার বিজনেস আনি। আমি নিজেই করতাম না এই বিজনেসটা। এই বিজনেস যেমন একটা প্রোডাক্ট যখন মার্কেটে আসে, তখন ওই প্রোডাক্টস এর অবশ্যই মার্কেটিংটা করা দরকার। কারণ ওই প্রোডাক্টস এর মার্কেটিংটা যদি আপনি না করেন, তাহলে প্রোডাক্টস আসছে কি আসে নাই এটা কিন্তু কাস্টমাররা দেখবে না, জানবেও না। তো আমরা এখানে যে আমাদের মার্কেটিংটা করি, ওনারা মনে করে যে আমরা ওনাদেরকে ডাকতেছি। আমরা কেন ডাকতে যাব, আমরা আমাদের কাজ করতেছি। আর আপনাদের যদি ভালো লাগে তবেই আপনারা আমাদেরকে নক করেন। আজকে এক আপুর অবস্থা দেখেন, আমার অ্যাডে নক করছে, নক করার পরে আমি মেসেজ রিপ্লাই দিছি স্বাভাবিক মতোই। তো উনি কি করছে, যে আমি এটা কিন্তু এক্সাম্পল দিচ্ছি যে আমার বাস্তব লাইফ থেকে। তো উনি আমার পেজ থেকে ইনকোয়ারি করতে করতে আমার প্রোফাইল বের করছে। প্রোফাইল বের করে প্রোফাইল থেকে আমাকে মেসেঞ্জারে ফ্রেন্ড, ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড করে তারপরে মেসেঞ্জারে নক করে। আবার আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনাকে ডাইরেক্টলি কল দেওয়া যাবে কিনা। তো আমি ওনাকে কল দিলাম যে আমরা এখানে আছি, আমাদের কমিউনিটি, আমাদের যে একটা বাংলাদেশি কমিউনিটি, বাইরের দেশে ইমিগ্রেন্ট হিসেবে আমরা যেরকম কষ্ট করতেছি, অধিকাংশ ইমিগ্রেন্ট কিন্তু এভাবেই কষ্ট করতেছে। তো এদেরকেই হেল্প করার জন্য আমরা বেসিক্যালি এই কাজগুলো করতেছি। আমরা নিজেরাও বিজনেসটা করতেছি নিজেদের সাকসেসের জন্য, এবং আমরা একই সাথে আমাদের কমিউনিটির জন্য কাজ করতেছি এবং মেন্টরিং করতেছি তাদেরকে, যারা শূন্য থেকে একদম জিরো থেকে হিরো হওয়া পর্যন্ত তাদেরকে হাত ধরে শেখানোর জন্য। তো এক কথা যদি বলতে যাই যে আমরা এত এমন এমন কিছু কোয়েশ্চেনের মুখোমুখি হই যে আপু কেন আমরা এগুলা বলতেছি, কেন এটা বলতেছি। আমরা আমাদের মতো বলতেছি, আমরা আমাদের কাজ করতেছি। আপনার ভালো না লাগলে আপনি সাইড হবেন, কারণ আপনার এখন ভালো লাগতেছে না, কারণ এখন আপনি সাকসেসটা দেখেন নাই। সাকসেস যখন দেখবেন তখন আপনারও মনে হবে আল্লাহ এটা যদি আমার হইতো। সাকসেস হওয়ার পরে মনে করে সবাই আরে এটা এটা ওর ভাগ্যে ছিল। ভাগ্যে কিছু থাকে না, আপনি স্টেপ নেন, কাজ করেন, ভাগ্য অটোমেটিকলি চলে আসবে। তা আমি তাদেরকেই বলবো যে এত এত কিছু মার্কেটিং আমরা বদারিং করি, আমরা কাউকে বদারিং করি না। লাইফস্টাইল, আমরা আমাদের মার্কেটিং সিস্টেমটা আমরা আমাদের কাজটা আমরা করতেছি, আমরা আমাদের কমিউনিটিকে সাপোর্ট করার জন্য করতেছি, তাদেরকে গাইড করার জন্য করতেছি, এবং আমরা নিজেদেরকে গ্রো করার সাথে সাথে আমরা আমাদের একটা মানবিক যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করতেছি সাথে। তো এই ছিল আমার আহ কথা, যে যে বা যারা এই ধরনের কোয়েশ্চেন করে তাদের উদ্দেশ্যে। সো থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে একটা কথা বলছেন যে ভাগ্যে কিছু থাকে না। আমরা আগে এই জিনিসটা আমাদের আমলে, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা দাদিদেরকে বলতে শুনতাম যে ভাগ্যের উপরে ছেড়ে দে, কিংবা ভাগ্যের উপরে অনেক ডিপেন্ড করতো। বাট এখন আস্তে আস্তে মানুষ কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে যে ভাগ্য মানুষের নির্ধারিত অবশ্যই থাকে, সেটা হচ্ছে 10 থেকে 20%।
একদম লিখিত আপনার ফিক্স থাকে। আমার যদি ভুল হয়, কারণ আমি অত ধর্মের ব্যাপারে অত কিছু জানি না, কিন্তু 10 রাইট। থেকে 20% হচ্ছে আপনার এক্সাক্ট লেখা থাকে যে আপনার ভাগ্যে এটা হবেই। আর বাকি 80% হচ্ছে আপনার কর্মফল, আপনি যেটা করবেন আপনার জি, কাজের উপরে ডিপেন্ড করবে সেটা। আল্লাহ তাআলা আপনাকে রাস্তা দেখায় দিছে যে আপনি এই কাজ করলে এই পথে যাবেন, আমি এই কাজ করলে এই পথে যাবেন। আমি এর মধ্যে একটা উদাহরণ দিই। আল্লাহ, আমরা প্রত্যেকে জানি হযরত মরিয়ম আলাইহিস সালামকে, রাইট? উনি যখন ঈসা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় উনি যখন ওনার খুব খিদে লাগছিল, তখন যে ওনার সামনে যে খেজুর গাছ ছিল, আল্লাহ চাইলে কিন্তু আম, ওনার সামনেই খেজুর এনে দিতে পারতেন, কিন্তু আল্লাহ কি বলছেন, তুমি খেজুরের ডাল ধরে টান দাও, খেজুর তোমার নিচে পড়বে, আর তখন তুমি খাইও। এক্স্যাক্টলি। আল্লাহ তো আর খাওয়াই দিবে না তোমাকে, তোমাকে কাজ করতে হবে। কাজ করার পরে তুমি তোমার রিজিকটা আর্ন করবা। এক্স্যাক্টলি আপু। এখন আমরা মাহবুবা আপুর কাছে যাব, যে আপু এই সেম কোয়েশ্চেনটাই, যে আপনাকে কেউ কনভিন্স, আপনার মেন্টর দ্বারা কি আপনি কনভিন্স হয়ে এই বিজনেসে আসছেন কিনা, কিংবা আপনার, ধরেন কাউকে আমরা কনভিন্স করছি না, তাহলে বিজনেসে মানুষ কেন আসবে এই বিজনেসটাতে? মানে বিজনেসটাতে কি আছে যেটার জন্য মানুষ এই বিজনেসটা আসবে? আপনি কনভিন্স করতেছেন না, ওরা জাস্ট অ্যাড দেখে, কি কোন জিনিসটা দেখে ওরা এই বিজনেসটাতে আসবে? থ্যাংক ইউ আপু। আসলে আমাকে কেউ কনভিন্স করে নাই। আমি অনেক আগে থেকে অ্যাড গুলা দেখতাম, বিভিন্ন আপুদের অ্যাড গুলা দেখতাম, কিন্তু ওই যে ভিতরে একটা ভয় সবারই যেটা হয়, যে এটা কি এই স্ক্যাম কিনা, তারপরে আসলে এটা কি রিয়েল লাইফে সম্ভব কিনা, এটা এরকম একটা বিজনেস। তো এত এত সুবিধার কথা যেহেতু আপুরা বলে, এগুলো কি আসলে ঠিক কিনা, মানে খুব কনফিউশনে ভুগছিলাম। তারপরে যখন আমি আমার মেন্টরের অ্যাডটা দেখলাম, তখন এক পর্যায়ে আমার মনে হলো যে না, আমাকে দেখতে হবে আসলে বিষয়টা কি। তো আমি জয়েন করলাম। আমি নিজের থেকে আমার মেন্টরকে আমি কল দিই। তো এখানে আমাকে কেউ কনভিন্স করে নাই আসলে, সত্যি কথা যেটা, কেউ কনভিন্স করে নাই। তবে আমি নিজের থেকে আগ্রহ নিয়ে যে না, জানতে হবে বিষয়টা। আমি না জানলে, আমি শুধু অ্যাড দেখে, অ্যাড তো মাত্র 2 মিনিটের একটা ব্যাপার, কিন্তু এই প্ল্যাটফর্ম এত বিশাল যে এটা 2 মিনিটে এত কিছু বোঝানো বা জানা, এটা কোনো মানে আহ, ভাবা যায় না আর কি, এত বিশাল একটা প্ল্যাটফর্ম, এটা সম্ভব না। তো আমি ডিসাইড করলাম যে না, আমি আসলে দেখি যে এই জিনিসটা কি। পরে আমি আর কি 149 পে করে আমি পুরো মডেলটা যখন দেখলাম, তখন আমি বিলিভ করলাম যে না, এটা সামথিং হ্যাপেন। তো আমি জয়েন করি। আমি আর পিছপা হইনি আর কি, যে না, আমি আমি পুরোপুরি মানে স্যাটিসফাইড হয়ে গেলাম যে না, এটাতে সামথিং আছে, আমাকে জয়েন করতেই হবে। তো আমি জয়েন করি, ইনশাল্লাহ আমি সাকসেসফুলি রান করছি। তো আমি যেটা বলবো, এই বিজনেসটা মানে এমন ভাবে সেট আপ করা আছে, এটা অটোমেশন মেশন সিস্টেম, ওয়েবসাইট, সেলস ফানেল, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং, এগুলো সবগুলো মানে এমন ভাবে সাজানো আছে যে আপনার মেসেজ, তারপরে হচ্ছে অফার ও প্রোডাক্ট, এগুলা মানুষ দেখবে। যদি 149 পে করে, এগুলা নিজেই দেখবে। তারপরে হলো যে নিজের ডিসিশন নিজেই দিবে। তো এখানে ফোর্স করার কিছু নাই। হ্যাঁ, যে এত এত প্রশ্ন যে আপু ভাইয়ারা করে, এটা করারও কোনো প্রয়োজন হবে না তখন। হুম, যদি 149 পে করে জিনিসটা দেখে, তখন আপনার সব কোশ্চেনের অ্যান্সারও পেয়ে যাবে, নিজের ডিসিশনটা নিজেই নিতে পারবে। তো আমাদের এই বিজনেসটা আসলে সহজ কথায় যেটা বলতে পারি আমরা, এখানে কথা বলে আমরা বিক্রি করি না, এটা সিস্টেম দিয়েই বিক্রি হয় আসলে। আমাদের বিজনেসটা হচ্ছে এমন। তো আপু ভাইয়া যারাই দেখবেন অ্যাড, যে আপুরই অ্যাড দেখেন না কেন, আপু ভাইয়া অনেকেই আছে এই বিজনেস জড়িত, যার অ্যাডই দেখে আপনি ইন্টারেস্টেড ফিল করেন না কেন, আপনি 149 পে করে দেখবেন। আপনি পুরো
আপনার ভিতরে সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। সো এখানে ফোর্স করার কিছু নাই, আপনার সিদ্ধান্ত নিবেন আপনি কি করবেন, এই বিজনেস আপনার সাথে যায় কিনা, কিংবা আপনি এমন একটা অপরচুনিটি খুঁজছেন কিনা। যদি আহ, তাই হয় যে এটা এরকম আপনি কিছু খুঁজছেন, তাহলে আপনি জয়েন করবেন, নয়তো না। তো ফোর্স করার ব্যাপারটা আসলে ঠিক না। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলছেন। আসলে বিজনেসটা যখন যার লাগবে তখন সেই বিজনেসটাকে দেখেই বিজনেসে আসবে, আমাদের ফোর্স করার কিংবা অন্য কিছু করার কোনো প্রয়োজন নেই। তো এখন নাসরিন নাহার আপু, আপনার কাছে যাচ্ছি যে আমরা যদি কনভিন্স, যেহেতু আপুও বলতেছে আমাদের কনভিন্স করতে হয় না, আর নুরতাজ আপুও কিছু একটা ধারণা দিল যে আমাদের কনভিন্স করতে, তাহলে আমরা অ্যাডভার্টাইজিংটা কেন করি? অ্যাডভার্টাইজিং করে মানুষকে কেন জানাচ্ছি যে আমরা এরকম একটা বিজনেস আছে, এরকম একটা বিজনেস? এই অ্যাডভার্টাইজিংটা করার কারণটা কি আমাদের, যদি কনভিন্স করার কোনো ব্যাপার না থাকে? থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আপু মানে বলতে চাই যে অ্যাডভার্টাইজিং করার ইয়েটা না হলে তো আমিও এই বিজনেসে হয়তো বা আসতাম না, কেননা যে অ্যাড দেখেই তো আমি এখানে আসছি। তো আমাদের যে নাইস একটা যে প্ল্যাটফর্ম যে একটা আছে, নাইস বলতেছি এই জন্য যে মানে এর থেকে বেটার কিছু আর হয় না। মানে এটা আমি না, যে আসছে সেও মানে জানবে, আর যে দেখবে সেও জানবে যে এর থেকে বেটার কিছু আমাদের মানে এই বিজি লাইফে আর কোনো বিজনেস হয় না। তো এই জন্য আমরা অ্যাডভার্টাইজিংটা এই জন্য করি যে আমরা যে একটা বেটার কিছু একটা করতেছি, আমাদের কমিউনিটি এটা জানুক আমরা অনেক কষ্ট করতেছি এই বিদেশ লাইফে এসে। ফ্যামিলি, বাচ্চা, তারপর দেশে যে যে ফ্যামিলিগুলোকে রেখে আসে তাদেরকেও একটা তো আমাদের সাপোর্ট করতে হয়। তো আমরা তো এখানে যদি জব করি তাহলে আমাদের আর্নিংটা আসে সপ্তাহে স্যালারি, যেটা মান্থলি স্যালারি। আর এখনই আপনি অসুস্থ হয়ে ঘরে থাকেন, তো আমাদের কোনো স্যালারি আসতেছে না। তো এর দেশের লোকজন তো হুম হুম বুঝতেছে না যে আমরা এখানে টাকা মানে আমরা অসুস্থ, আমরা টাকা আসতেছে কিনা, সেটা তো আমরা সবকিছু বুঝতেছি যে আমরা কতটা হুম এইখানে প্রবলেমে মানে ইয়ে মানে পড়ি ওই সময়। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে। যদি অসুস্থ হয়ে যাই তখনই তো মনে হয় যে না, আমাদের মাথার উপর মানে আকাশ ভেঙে পড়ে আরকি। যে আমাদের এই মাসের বাসার রেন্টটা দিব কিভাবে? আর কিভাবে কি করব? তো এইজন্যই বলব যে আমরা এডটা করতেছি এইজন্য যে সবাই জানুক যে আ আ সোশ্যাল মিডিয়ার তো আমরা সবাই ইউজ করি। তো এই হুম আর মুখে তো আমরা তো কাউকে বলব না। বলতে গেলে তো এটাকে তো কনভিন্স করা বা ফোর্স করা যে আমরা একটা বিজনেস করতেছি। তার মাধ্যমেই হয়তো আমরা একটা কিছু আর্নিং করব বা এরকম কিছু। সবাই তখন বলবে যে, "ও তুমি আমাকে দিয়ে আর্ন করতে চাচ্ছ এখানে।" তো মুখে যেন বলতে যেন না হয়। আমাদের সিস্টেম যেহেতু কাজ করতেছে, তো সিস্টেম ওয়াইজ আমরা এই কাজটা করতেছি। যে আমরা একটা রাইট। কিছু করতেছি, এটা সোশ্যাল মিডিয়ায় ইয়ে করতেছি। তো এটা আমাদের অটোমেশন সিস্টেমে চলতেছে কিন্তু। আর আমরা যদি জনে বলতে যাই যে আমরা একটা কিছু করতেছি, আসো দেখো। তো এখানে তো আমাদের টাইমেরও বিষয় আছে। তা আমরা এটার মার্কেটিংটা এভাবে করব, না আমরা আমাদের আ যে সপ্তাহে প্রতিদিনের যে কাজকর্ম সেটা আমরা বাসায় করব বা জব করব। তো হুম এইজন্যই আমি বলব যে আমাদের যে সিস্টেম ওয়াইজ আমরা যে অ্যাডভার্টাইজিংটা করি, এটাতে মানুষ দেখবে আর তারা জানবে। আর যখন আমাদের যে আ স্টেপ বাই স্টেপ যে জানার যে বিষয়টা আরকি, তখন তারা নিজেরাও তাদের সময়, যে সময়টা তারা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করতেছে, সেই সময়টা সেখানে না দিয়ে আমাদের বিজনেসটা তারা দেখলো যে অ্যা তারা নিজের থেকে দেখলো যে আসলে এটা কি? আমরা কি মিথ্যে কথা কিছু বলতেছি? না এটা স্ক্যাম না কি এটা? এটা কিভাবে কি করতে হয়? তো তারাও দেখলো। দেখার পরে তাদের যখন ভালো লাগবে যে হ্যাঁ, এই বিজনেসটা আমার জন্য। তো আমার মনে হয় না যে 90% 100% পিপল যদি দেখায় তো ২-১ জন বলবে না আমি এই বিজনেসটা আ করব না বা এরকম কিছু। কিন্তু 90% লোকই বলবে যে না এই বিজনেসটা আমার জন্য। তো রাইট। এই তো এইজন্য আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিংটা করি যে হ্যাঁ, আমরা কিছু একটা আ আ করতেছি। আ আসো দেখো। আর এটা আমার মনে হয় যে এটা সবার জন্য এই প্ল্যাটফর্মটা। তো এইজন্যই আমরা এটা করি আপু। জানি না নাইসলি বলতে হুম পারলাম কিনা, কিন্তু আপনি আরেকটু এড করতে পারেন। না, থ্যাংক ইউ আপু। আসলে সোশ্যাল মিডিয়াটা আর অ্যাডভার্টাইজিংটা হচ্ছে এখন সবচেয়ে ইজি ওয়ে, যেটা আপনি যেই কোনো জায়গায় থাকেন না কেন সেখানে বসে আপনি ওয়ার্ল্ডের যে কোনো মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং এর একটা পজিটিভ দিক, আর সবচেয়ে অ্যাডভান্স দিক হচ্ছে এটা। যার কারণে আর আমরা এই জিনিসটাকে ইউজ করি বলেই কিন্তু আমরা যেইখানেই আছি না কেন আমরা বলি যে আমাদের বিজনেসটা গ্লোবাল। আমরা একই জায়গায় বসে শুধুমাত্র একটা অ্যাড এর মাধ্যমে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছাতে পারছি, শুধু এই অ্যাডভার্টাইজিংটার মাধ্যমে।
এটা কোনো কনভিন্সের বিষয় না। আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে জানাতে গেলে এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। এটাই আমার বলার ছিল। আর এখন ফাতেমা তুজোহর আপু, আপনার কাছে যাব যে আপনি যখন বিজনেসে আসছিলেন, আপনি তো নিশ্চয়ই আর কি অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের জিনিস খুঁজতেছিলেন যে আপনি অনলাইনে কিছু একটা করবেন। তো সেই ক্ষেত্রেই আপনার বিজনেসটাতে আসা। তো আপনি যখন অ্যাড দেখছেন, তখন কি আমাদের এই শুধু একজনের অ্যাড দেখেই কনভিন্স হয়ে, আমরা কনভিন্স করি না, আমরা কিন্তু শুরুতেই বলতেছি, আপনি কি একজনের অ্যাড দেখে কনভিন্স হয়ে জয়েন করছেন, নাকি আপনি অনেক খোঁজ খবর আপনার নিজেকে নিতে হয়েছে, নাকি আমরাই অ্যাড দেখার পরে আপনাকে অনেক পুশ করছি যে আপনি বিজনেসটাতে আসেন, করেন? থ্যাংক ইউ আপু। আমাদের এই বিজনেসে এখন মানে অহরহ এই কোশ্চেনটা মানে যা যেই আসে সে ফার্স্টে এই কোশ্চেনটা করে যে এই বিজনেসে কি মানে লুপ ঢোকানো বিজনেস, কাউকে কনভিন্স করে আসতে হবে কিনা, নিয়ে আসতে হবে হুম। কিনা, আমার তো এরকম নাই, আমি এটা পারবো না, এই করবো না, সে এরকম। তো আমি বলি যে আমি আসলে মানে বসে থাকতাম না, মানে যখন যা দরকার মানে ঘরের মধ্যে হোক কিছু একটা করে হোক, কিছু না পারলে দেখা যায় যে একই জিনিস আমি বারবার করে ওইটাই করতাম, মানে এরকম। মানে বসে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। হ্যাঁ, যেহেতু বাহিরে গিয়েও আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করতে পারতাম না, মানে এত একটা লাগতো, বোরিং লাগতো মাঝে মধ্যে যে একই জিনিস ঘরের মধ্যে বারবার ওই খাওয়া দাওয়া রান্না বান্না মানে বাচ্চাদের দেখাশোনা, একটা অন্যরকম অবস্থা হয়ে গেছিল যে তারপর আপনার এই সোশ্যাল মিডিয়াতে খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও দেখছিলাম, সত্যি কথা যেটা, মানে এত আমি মানে থার্স্টি ছিলাম যে কিছু একটা করার জন্য। মানে ভিডিওটা দেখার সাথে সাথে আমি মানে আমার হয়েছিল যে যেহেতু বাঙালি, যেহেতু মানে আমার মানে ঘরে বসে একটা কিছু করতে পারবো, এখন আমি করতে পারি আর না পারি মানে আমার কথা হচ্ছে আমি দেখবো। হ্যাঁ, রাইট। মানে আমি স্টেপ নিব, আমার স্টেপ নেওয়াতে তো আমার কোনো মানে ক্ষতি হচ্ছে না, তাই না? রাইট। আমি যতটুকু গেলে আমার ক্ষতি না হবে ততটুকু পর্যন্ত আমি যাব। যখন যে জায়গায় গিয়ে আমি দেখতে পাবো যে না আমার এখানে কোনো প্রবলেম হতে পারে, তাই না, কিছু একটা মানে আমার কাছে মানে অসংলগ্ন লাগতেছে, তখন অবশ্যই আমি এখান থেকে সরে আসতে পারবো, এরকম মানে আমার ছিল। তো স্টেপ বাই স্টেপ একটু একটু করে মানে আগাইতে আগাইতে যখন আমি আমার মেন্টরের ওই একটা মাত্র ভিডিও আমি দেখছিলাম, সত্যি কথা যেটা, যেটা আমাকে মানে উম, আমার ভিতরে একদম করে গেছিল যে আমি এটা ট্রাই করবই, কিছু একটা আমাকে করতেই হবে। সো সাথে সাথে আমি কানেক্ট করি, কথা বলি, এবং কি আমি ওই 149 পেও করি। করার পর কিছু একটা কারণে আমি মানে এখানে কিছু কনভেন্সের কিছু নাই, আমি মানে কিছু জিজ্ঞেস করি নাই তেমন একটা। হুম, আমাকে কিছু করতে হবে, এইটাই মানে আমার চাওয়া ছিল। তো 149 দেওয়ার পরে ভিডিওগুলো দেখলাম, কোচিং কল কমপ্লিট করলাম, করার পর যে কোনো কারণেই হোক আমার মানে একটা বছর আমি সেখানে আমি আমার স্টপ করতে আমি বাদ দিয়েছিলাম আমার পার্সোনাল কারণে। তো এর মধ্যে আমি মনে হয় না আমি আর কারো এই ধরনের ভিডিও আর কি দেখছি বলে, হ্যাঁ, খুব একটা। তা আমার ইচ্ছে ছিল আমি বিজনেসটা করলে, যে আমি যেহেতু এক জায়গায় আমি বলছি, কথা বলছি, হ্যাঁ, ইনশাল্লাহ শুরু করলে আমি এখান থেকেই শুরু করব। তো মনে হয় ঠিক ১ বছর পর আবার মেন্টরের সাথে যোগাযোগ, যেভাবে হোক সাথে সাথে আবার সেই অ্যাকশন, মানে যেহেতু ওই টাইমটার সাথেও আমার কেমন একটা মিলে গেছিল যে ওই টাইমটাতে আমি একটু ফ্রিও হয়ে গেছিলাম। সো সাথে সাথেই আবার সাথে সাথে অ্যাকশন, সাথে সাথেই স্টার্ট করা, লেগে থাকা। মানে কনভিন্স করবো কি, আমি নিজেই কনভিন্স হয়ে উল্টা মানে যেহেতু আমার প্রয়োজনের সাথে আমার চাহিদার সাথে মিলে গেছে, মানে এর উপরে আর কনভিন্স আর কি, আমি নিজেই উল্টা কনভিন্স হয়ে হয়ে গেছি। তো এই ক্ষেত্রে আসলে বলি যে আমরা অনেকেই বলি বিজনেসে ডেকে আনা, আমাদের যে প্রবলেম গুলো আমাদের লাইফে দৈনন্দিন লাইফে যে চাহিদাগুলো থাকে, অ্যাকচুয়ালি সেই চাহিদার সাথে যাদের এই আমাদের এই বিজনেসের ক্রাইটেরিয়া গুলো মিলে যায়, হ্যাঁ, তারাই কিন্তু মানে এই বিজনেসটাতে অ্যাকচুয়ালি আসছে, করতেছে, তাই না? কাউকে এখানে জোর করে তো নিয়ে আসলেই হবে না, বিজনেসটা তো করতে হবে, তাই না? বিজনেসটা যদি সে যদি করতেই না পারে, তাকে জোর করে এনে আমাদের এই বিজনেসে কোনোই লাভ নাই। হুম, তো
তো এই বিজনেসে এমন একটা যে আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে অ্যাড এর কথা বলি, যে তাহলে আমরা কনভেন্স যদি না করি, লুক ঢোকানোর যদি নাই হয়, তাহলে আমরা অ্যাড দেই কেন, তাই না? তাহলে মানুষ এখানে তাহলে কিভাবে আসে, এই একটা তো এখানে আমরা এই যেমন আমরা যদি এখানে অ্যাডই না দিই, যেমন একটা প্রোডাক্টের যদি আমরা এই বিভিন্ন ধরনের আমরা অ্যামাজনে এই ধরেন মানে আমরা ফোন খুলে সারতে পারি না, ফেসবুক ওপেন করে সারতে পারি না বিভিন্ন ধরনের অ্যামাজনের প্রোডাক্ট, তাই না? তারপরে আপনার কি বলে শেন, আলিবাবা, যত ধরনের প্রোডাক্ট আছে, হ্যাঁ, ওয়ালমার্ট, সব ধরনের প্রোডাক্টে কিন্তু আমাদের হ্যাঁ মানে যে কোনো ইয়েতেই যাই সব জায়গায় এরকম আমাদের অ্যাড দেখায়। তো আমাদের বিজনেসটাও এরকম, আমরা যেহেতু এখানে টাইম ফ্লেক্সিবল বলি বলি, তাই না? এখন অনেকেই আছে জবের পাশাপাশি যাদের সাথে ক্রাইটেরিয়া মিলে যায়, এই তারপরে ফ্যামিলির সাথে টাইম পাস করে বাচ্চাদের দেখে শুনে, আবার অনেকেই আছে যে কি বলে আপনার ঘরে বসে শুধু ফ্যামিলি টেক কেয়ার করতেছে, তারাও এই যাদের মানে চাহিদার সাথে যাদেরই আপনার এইটা মানে প্রবলেমের সাথে সলিউশন খুঁজে পায় অ্যাকচুয়ালি যারা, হ্যাঁ, এবং কি আমাদের এই বিজনেসের বেনিফিট গুলো যারা মানে বুঝতে পারে, তারাই কিন্তু আমাদের এই বিজনেসটা অ্যাকচুয়ালি তারা নিজে থেকেই আসে, যারা বুঝে যে না আমার এটা দরকার, হ্যাঁ, এখানে আমি গেলে আমার এই বেনিফিট গুলো আমাদের হবে, এবং কি আমার প্রবলেমটা এখানে গেলে আমার একটু সলভ হতে পারে, আমরা এই আশায় কিন্তু এই বিজনেসটাতে আসছি এবং ইনশাল্লাহ করতেছি। তো এই ক্ষেত্রে যে আমাদের অ্যাডটা আমরা কি অ্যাডের মাধ্যমে কিন্তু ডোর টু ডোর আমাদের মানে বিজনেসের যে একটা কি বলে মানে একটা প্রোডাক্ট যেরকম তারা দেখতে পারে, সেই প্রোডাক্টটা কিনতে পারে, ওইরকম আমাদের বিজনেসটাও তাদেরকে জানানো, হ্যাঁ, যে এটা একটা আছে তোমার জন্য, এর একটা ডোর ওপেন আছে, তুমি ইচ্ছা করলে তোমার প্রবলেম এরকম ক্রাইটেরিয়ার সাথে মিলে গেলে তুমি এখানে আসতে পারো, তোমার জন্য এই ডোরটা ওপেন আছে, তোমার লাইফের একটা সমাধান যদি তুমি এখানে খুঁজে পাও, এইটুকুই আমাদের তাদের কাছে পৌঁছে দেওয়া, তাই না? অ্যাডটা এমনই একটাই যে আমরা এই অটোমেশনের মাধ্যমে আমরা কিন্তু বিজনেসটাও করতে পারতেছি এই অটোমেশনের থ্রুতে। এই যে অটোমেশনের যে সুবিধাটা, আমরা তাদের কাছে আমাদের বুঝানো যে অটোমেশনটা আসলে কি, অটোমেশনের মাধ্যমে আমরা কিভাবে বিজনেসটা করি, এই যে সুযোগ সুবিধাগুলো আমাদের অ্যাকচুয়ালি অ্যাডের মাধ্যমে আমাদের তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের প্রবলেমের সাথে আমাদের মানে সলিউশনটা অ্যাড করা, হ্যাঁ, জাস্ট মানে প্রবলেমের সাথে সলিউশন খুঁজে পাওয়া, এটাই। যা শুধু এই আমাদের এই বিজনেসই করতে হবে এমন না, যার সাথে যার যে প্রবলেম যে যেখানে সলভ খুঁজে পাবেন সেটাই করবেন, তাই না? সবাই যে পৃথিবীর সবাই আমাদের এই বিজনেস করবে এমন তো না, যা আমাদের যার যার ক্রাইটেরিয়া আমাদের প্রবলেমের সাথে যার যার মানে এখানে সমাধান খুঁজে পেয়েছি, আমরাই এসে জয়েন করছি, তাই না? আমাদের প্রবলেমের সমাধান আমরা এখানে খুঁজে পেয়েছি। তো এরকম লোকদেরকেই আমরা চাচ্ছি, যারা আমাদের এই বিজনেস আমাদের এই প্রবলেমের সাথে সলিউশন খুঁজে পায়, তাদেরকে আমরা আমাদের এই বিজনেস চাচ্ছি। তো এই জন্য আমাদের বিজনেসটাকে তো মানে বলতে হবে, জানাইতে হবে যে এখানে একটা তোমার সুযোগ আছে। আমরা যদি না জানাই তাহলে মানুষ কিভাবে জানবে যে তোমার জন্য একটা একটা দরজা উন্মুক্ত করা আছে, তুমি এখানে যেতে পারো। তা আমরা যদি ডোরটাই ক্লোজ করে দিই, আর আমাদের তো জনে জনে ধরে ধরে গিয়ে তো বলা সম্ভব না, তাই না? আর আমরা জনে জনে ধরে ধরে কয়জনকে বলবো? হ্যাঁ, আমাদের বিজনেসটা হচ্ছে গ্লোবাল বিজনেস। তো একটা অ্যাড দিলে আমরা কান্ট্রি ওয়াইজ দেই, তাই না? গ্লোবালি অ্যাড দিতে পারি, দিলে আপনার মানে মিনিটে আপনার সেকেন্ডে সারা বিশ্বে ছড়ায় যায়, তাই না? তো আমরা এই এই কাজটাই আমাদের মূলত আমাদের বিজনেসে, এটাই আমাদের কাজ, আমাদের বিজনেসটাকে জানানো, আমাদের প্ল্যাটফর্মটাকে প্রমোট করা, তুলে ধরা, তাই না? তুলে ধরা, আসো যার যার আমাদের এই এখানে এই সুবিধাগুলো আছে, যার প্রবলেম এই ধরনের মানে সলভ গুলো তোমরা এখানে খুঁজে পাবা, তোমাদের সমস্যা, তারাই আসো, তোমাদের সমস্যা সমাধান খুঁজে নাও। হ্যাঁ, আমাদের এখানে কনভেন্স করার কিছু নাই, ডেকে আনারও কিছু নাই। আরেকটা জিনিস হলো যে আপনার ধরেন যে আমাদের এই বিজনেসটাতে গতানুগতিক যে আপনার যে বিজনেস গুলা, তাই না? আমাদের এই বিজনেসে ইনভেস্টমেন্ট কি খুবই সামান্য তুলনামূলক ওই বিজনেসের এই তুলনায়, তাই না?
তো এত অল্প পুঁজিতে কোনো বিজনেস, আপনার ট্র্যাডিশনাল কোনো বিজনেস তো সম্ভব না, তাই না? সম্ভব না। তো আমাদের এই বিজনেসের এই যে একটা অপরচুনিটি, যা অল্প পুঁজিতে খুবই সুন্দরভাবে ফ্লেক্সিবল টাইমে বিভিন্ন ঘরে বসে যে কোনো দেশ থেকে আমরা এই বিজনেসটা করতে পারছি। তো এই সুবিধাগুলো আমাদের যাদের সাথে আমাদের ইয়ে হবে তারাই জয়েন করবে। এখানে কনভেন্স করেও কিছু হবে না। কেউ ধরে টেনে ধরে এনে যদি বসায় দেই, সে যদি কিছু না করে তাহলে বিজনেসে এখানে সে মানে কিছু করতে পারবে না। তো এই জন্য আমরা কাউকে কনভিন্সও করি না, টেনে ধরে এনেও বসাই না। যার যখন ইচ্ছা হয়, যার প্রবলেম সলভ খুঁজে পায়, এখানে তারা এই বিজনেসটাতে অ্যাকচুয়ালি আসলে জয়েন করে। আমরাও সেভাবে আসছি। তো সবাইকে একটাই উদ্দেশ্য করে বলা যে যে যার প্রবলেম এখানে মানে খুঁজে পাবেন সমাধান করার জন্য, যে এই পথটা আমাদের দরকার, তা আশা করি তারাই আসবেন। হ্যাঁ, তাই না? যেমন অনেকেই আমাদের বিজনেসে কি করে, অনেক পিপলই কিন্তু আমাদের নক করে। হ্যাঁ, তাদের মধ্যে সবাই Right. কিন্তু বিজনেসটা করে না। এদের মধ্যে আমাদের কি হয়, এর মধ্যে আমরা আমাদের অডিয়েন্স, আমাদের যে বিজনেসের যারা যারা আসে লিডদেরকে আমরা কিন্তু মানে একটা করতে পারি, যে আলাদা করতে পারি যে অ্যাকচুয়ালি কারা কারা মানে চায় যে মন বিজনেসটা থেকে করতে। চায় যে আমাদের এই বিজনেসটা দরকার। আমাদের এখানে এই প্রবলেমটা, আমরা আমাদের লাইফে যে সমস্যাগুলো আমরা এখানে সমাধান করতে পারবো। সো তারাই কিন্তু মানে নেক্সট স্টেপে যায়। হ্যাঁ, নাম দেয়, ইমেল দেয়, তাদের কিন্তু বলতে হয় না, তাই না? Right. তারাই সুন্দরভাবে দেয়, তারা 149 দেয়, তারাই কোচিং কল বুক করে, তারাই বিজনেসটা সুন্দর মতো স্টার্ট করে এবং কি লেগে থাকে সুন্দর মতো বিজনেসটা মানে রান করতেছে। সো এখানে এটাই কথা, আমরা কাউকে কনভিন্স করি না, আমরা নিজেরাও কনভিন্স হয়ে আসি নাই। এই তো আপু, এখন এই থ্যাংক ইউ, পর্যন্তই। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আপনি অনেক সুন্দর করে ডিটেলসে বলছেন। আমার মনে হয় না এই কোশ্চেন গুলো যারা করে ওদের আর কোনো কনফিউশন থাকবে। ফাতেমা সুলতান আপু, আপনাকে আমি লাস্টে আজকে কোশ্চেন গুলো করতেছি কারণ আপনার সাথে আমি একটু মানে প্রত্যেকটা কোশ্চেন আরেকবার রিপিট করব সবগুলা, আর প্লাস এক্সট্রা দুই একটা কোশ্চেন করব যেগুলো আমরা রিসেন্টলি আমরা সবাই আমরা যারা বিজনেস করতেছি আমরা সবসময় পাই। কনভিন্স আমি যে মানে আমার নিচে যে কোশ্চেনের স্ক্রলটা যাচ্ছে ওখানে কিন্তু দেখেন প্রত্যেকটা কথা বাংলায় লেখা, বাট কনভিন্স জিনিসটা আমি ইংলিশে লিখছি। কিন্তু এই জিনিসটা যখন বাংলায় লিখবো জিনিসটা কিন্তু খুবই বাজে ধরনের শোনায়, যে মানে জোর করে কাউকে নিয়ে আসা বিজনেসে। জি জি তো এই জন্য এই লেখাটা লেখাও যাচ্ছে না বাংলায়, যার কারণে শুধু এই ওয়ার্ডটুকু আমি ইংলিশে লিখছি। কিন্তু যখন একটা মানুষ বলে যে আপনি আমাকে কনভিন্স করার ট্রাই করতেছেন, কিংবা যখন বিজনেস সিস্টেমটা দেখে যে আপু আমি তো কনভিন্স করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না কাউকে কনভিন্স করে, কিংবা আমার যে টিমটা হবে, আমি যদি কাউকে কনভিন্স করে বিজনেসে না আনি, আমার যদি টিমটা না হয় তাহলে তো আমার ইনকাম হবে না, আমার বিজনেস গ্রো করবে না, তাহলে আমি কিভাবে বিজনেস করব? তো এই সব কিছুর ক্ষেত্রে আপনি যদি আরেকবার সবাইকে বলেন একটু ক্লিয়ার করে যে জোর করে আনা কিংবা টিমটা গঠন করতে গেলে কেন আমাকে জোর করতে হবে না, সেটা যদি একটু ক্লিয়ার করে বলেন। ধন্যবাদ আপু। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমরা ছোটবেলায় যখন টিভি দেখতাম, এখন টিভি তেমন দেখা হয় না, এখন ফোনেই ম্যাক্সিমাম সময় সবাই ফোনেই পাস করে। রাইট। তো যখন টিভি দেখতাম তখন ওই যে নাটকের মাঝখানে মাঝখানে যে অ্যাডভার্টাইজ গুলা হতো, ওইখানে বিভিন্ন রকমের সাবানের অ্যাড দেওয়া হতো, লাক্স সাবানের দেওয়া হতো, তিব্বত, মেরিল, লাইফ বয়। তো এক একটা সাবানের কিন্তু এক একটা গুণাগুণ ওখানে ওরা আচ্ছা। বর্ণনা করতো। হ্যাঁ, তো আমরা কি সব সাবানগুলোই ব্যবহার করতাম? সব কখনো না। সাবানগুলো কিন্তু আমরা ব্যবহার করতাম না। যেটা আমাদের দরকার, যেটা আমাদের ভালো লাগতো, যেটা আমাদের স্কিনের জন্য, যে এই ও এটা বলছে আমার স্কিনের এই সমস্যা, বা আমার স্কিনকে আমি এরকম করতে চাই, তাহলে আমি এই সাবানটা ট্রাই করে দেখি। এখানে সাবান কোম্পানির মালিক এসে কিন্তু কাউকে কনভিন্স করে নাই, রাইট। রাইট? সে কি করছে, টেলিভিশনের মাধ্যমে সে অ্যাডভার্টাইজ করছে তার প্রোডাক্টের, এবং আমরা অ্যাজ এ গ্রাহক হিসেবে
বলেন আর ক্রেতা হিসেবে বলেন, আমরা কি করছি, ওইটাকে আমরা বেছে নিয়েছি। আমরা কিন্তু এখানে যত রকমের সাবানেরই অ্যাড দেওয়া হোক, সব সাবান কিন্তু আমরা ব্যবহার করছি না। রাইট। আমাদের জন্য সুইটেবল যেটা আমরা চাচ্ছি সেটাই আমরা ব্যবহার করছি। তো আমাদের এই বিজনেসটা, এই যে এত এত কথা যে আমরা কনভিন্স করি, আমি এমনও কোয়েশ্চেন আমি পেয়েছি আপু আমার এক এর কাছ থেকে, যে আপনি তো আমাকে কনভিন্স করতে পারলেন না। তো ভাই রাইট। আমি তো এখানে কনভিন্স করতে আসি নাই। হুম হুম আমার দায়িত্ব না এখানে কনভিন্স করা। আমি একটা বিজনেস করছি, সেটা আমি মানুষকে জানাচ্ছি। সেম যেরকম একটা সাবান, নতুন একটা সাবান যখন মার্কেটে আসে, সে তার নিজেকে কিভাবে জানায়, তার নিজেকে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে জানায়, সেই সাথে পুরনো গুলোও থাকে কিন্তু। তো আমি যে এই বিজনেসটা করছি সেটা আমি কিভাবে জানাবো, সেটা তো আমি অ্যাডভার্টাইজের মাধ্যমেই জানাবো। এবং হুম আমি কাকে জানাবো? আবার অনেকে এরকমও কোয়েশ্চেন করে যে আপনি বিজনেস করছেন, ভালো কথা, আমাকে কেন জানাচ্ছেন? তো হুম আমি কাকে জানাবো? আমি বিজনেসটা কার সাথে করব? আমি তো হিউম্যানের সাথেই বিজনেস করব। এক্স্যাক্টলি। আমার আমার অ্যাডভার্টাইজ তো কোনো পশু পাখি সে তো দেখবে না, সে তো, তার তো বিজনেসের দরকার নাই। বিজনেস তো মানুষ মানুষের সাথেই করে। তো আমি এই যে একটা বিজনেস করি, আমি আমার বিজনেসের যে অপরচুনিটি, আমার এই বিজনেসটার মাধ্যমে যেভাবে আমি আমার প্রবলেমটা সলভ করেছি, সেটাই আমি বলছি। সো কারা আমার আমার বিজনেসটাতে আসবে বা কারা আমার মাধ্যমে অ্যাট্রাক্টেড হবে, যারা আমার মতো সেম এই প্রবলেম গুলো ফেস করতেছে। এখানে এই যে আমরা 6 জন আসছি, আমরা 6 জন কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমাদের প্রবলেম একটাই ছিল যে একটাই। আমরা কি করবো, আমরা ঘরে থাকবো, আমরা বাচ্চা নিয়ে পারতেছি না। এবং এই যে নাসরিন নাহার আপু যে খুব সুন্দর করে বললেন যে আমরা এখানে অসুস্থ হলে আমরা খুব চিন্তায় পড়ে যাই, আমরা সবসময় দোয়া করি যেন আমরা যেন সুস্থ থাকি। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমরা অসুস্থ হবই, আমরা অসুস্থ হব, আমাদের বিপদ আপদ আসবে, এবং আমাদের অনেক কিছু হতে পারে আমাদের লাইফে। তো এই সময়টা আমাদের কে ব্যাকআপ দিবে? হঠাৎ করে আমার জবই চলে গেল, হ্যাঁ হঠাৎ করে আমার জবই চলে গেল, অ্যানাদার আর একটা জব নিতে গেলে আমাকে দেখা যায় 3-4 মাস সময় লেগে যাচ্ছে, বা হাই পেড জবগুলো আরো বেশি লাগে। এমনও দেখা যায় যে 6 মান্থ 7 মান্থ হয়ে গেছে, সে জব পাচ্ছে না তার এক্সপেক্টেড জব অনুযায়ী। তো সেক্ষেত্রে সে এই টাইমটা সে কিভাবে ব্যাকআপ দিবে? তো এটা তো অ্যাকচুয়ালি আমরা আমরা যারা দেশের বাহিরে থাকি, আমরা এটা বেশি আমরা ফিল করি, কারণ এখানে লাইফটা যতটা মনে হয় যে মসৃণ, খুব সুন্দর, বাহিরের লাইফটা, আসলে বাহিরের লাইফটা সুন্দর না। বাহিরের দেশটা ভালো হয়েছে, উন্নত হয়েছে এখানের কাজের কারণে, কারণ এখানে প্রত্যেকটা মানুষ কঠোর পরিশ্রম করে। তো আমরা এখানে জানি যে এখানে আমাদের লাইফ লিড করাটা কতটা ডিফিকাল্ট, এবং এই ডিফিকাল্টিস মেনটেন করতে গিয়ে আমাদেরকে এক্সট্রা আর একটা ইনকাম আমাদেরকে থিঙ্ক করতে হয়। এখন এক্সট্রা ইনকাম আমি কিভাবে করব? এক্সট্রা ইনকাম দুভাবে করা যায়। আপনি ফিজিক্যালি আর একটা জব নেন, সেটাকে সেই জব করে আপনি আপনার এক্সট্রা ইনকামটা আনতে পারেন। আর আপনি যদি আর একটু বেশি স্মার্ট হন, তাহলে আপনি চিন্তা করবেন মডার্ন ওয়েতে, এক্স্যাক্টলি। যে হ্যাঁ আমি একটা সিস্টেমকে ব্যবহার করব, যেটা আমাদের এই বিজনেসটা আমরা প্রোভাইড করতেছি। আমরা এখানে একটা অথেন্টিক অটোমেশন প্ল্যাটফর্ম আমরা দিচ্ছি, যে প্ল্যাটফর্মটা ননস্টপ 24 ঘন্টা 7 দিন আমাদের হয়ে কাজ করে। ইভেন আমরা যখন ঘুমে থাকি আমরা রেস্ট করি, বাট আমাদের সিস্টেম রেস্ট করে না। আমি এখন আমেরিকাতে আছি, আমার অ্যাড চলতেছে এখন ইউরোপের কোনো কান্ট্রিতে, যেখানে এখানের সাথে হয়তো বা 7-8 ঘন্টার ডিফারেন্স। তো আমি যখন ঘুমে থাকি তখন কিন্তু ওখানে কি হয়ে গেছে, অলরেডি ডে শুরু হয়ে গেছে। আর আমি ঘুমাচ্ছি, কিন্তু আমার সিস্টেম কিন্তু আমি যেটা বলতে চাই, আমার অ্যাডভার্টাইজটা কিন্তু, আমার অ্যাডটা কিন্তু সে নিয়ে যাচ্ছে ওই দিনের আলোতে, এবং ওইখানে মানুষগুলো আমাকে নক করতেছে। আমি ঘুম থেকে উঠে দেখতেছি আমাকে কাপল অফ পিপল আমাকে নক করে বসে রয়েছে। তো এই যে একটা সুন্দর সিস্টেমকে লেভারেজ করে যে ইনকাম করা যায় ট্র্যাডিশনাল ওয়েতে কাজ না করে, তো এইটাই তো বলা আমাদের মেইন উদ্দেশ্য। এটা বলার জন্যই আমাদের এই পুরো প্ল্যাটফর্মটা। সো এখানে এই যে কনভিন্স করা, এখানে কেউ আমাদেরকে করে নাই। আমরা একটা প্রবলেমে ছিলাম, যে প্রবলেমটা আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সলভ করা সম্ভব, এই কারণে আমরা এই প্ল্যাটফর্মে এসেছি।
আদারওয়াইজ আমরা রাইট। কখনোই আসতাম না। এই যে ফাতেমাতুজ জোহরা আপু অনেকবার উনি মেনশন করেছে যে আপনার প্রবলেম, আমরা এখানে প্রবলেম সলভের জন্য আসছি। এখানে রাইট। কারা আসবে? সবাই বিজনেস করবে না, সবাই এই সেম প্ল্যাটফর্মে আসবে না। শুধু এইটা একটা প্ল্যাটফর্ম না, আরো হাজার হাজার প্ল্যাটফর্ম আছে, অনলাইনেই আছে। কিন্তু আপনার প্রবলেম অনুযায়ী সলিউশন হিসেবে যেটা দরকার আপনি সেটাই নেবেন। সো আমরা যে প্রবলেমের সলিউশন হিসেবে প্ল্যাটফর্মটা নিয়েছি, সেরকম আরো যারা আমাদের অ্যাড দেখবে, যারা এই সেম প্রবলেমে আছে, তারা আমাদের সাথে জয়েন করবে। এখানে আমরা অ্যাকচুয়ালি কনভিন্স করার কিছু নাই, আর আমরা এখানে টাইম ফ্লেক্সিবিলিটির জন্য আমরা এই বিজনেসটা করি। তো এখন যদি জনে জনে যদি আমাদেরকে কনভিন্স করতে হয়, তাহলে আসলে এটা আর ওই ফ্লেক্সিবিলিটির কোনো মানেই থাকে নেই, না। এটার কোনো থাকবে না, হ্যাঁ, ভ্যালু থাকবে না। তো আপু এই তো ছোট করেই বললাম, আর আপনি যদি কিছু অ্যাড করেন। হুম। আপু আপনার অ্যান্সারের রেশ ধরেই আমরা প্রত্যেকেই কিন্তু বিজনেসের ব্যাপারে সেম জিনিসটা বলছি যে আমরা অনলাইনে কিছু করার জন্য ট্রাই করতেছিলাম। তো আমরা কিছু ট্রাই করতেছিলাম, আমরা আমাদের নিজেদের প্রয়োজনে। আপনি যেমন প্রোডাক্টটা বললেন যে সে তার মতো কিন্তু চুজ করেছে যে তার কোন সাবানটা লাগবে। সেম আমরাও কিন্তু অ্যাড দেখে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চুজ করছি যে আমাদের কোনটা লাগবে। Yes. অ্যাড আমাদের এখন 2 মিলিয়ন, আমাদের এই যে বাংলাদেশি গ্রুপে মনে হয় মোর দেন 2 মিলিয়ন লোক আছে এখানে। তো প্রত্যেকেই কিন্তু সেম অ্যাড করছে না। আমরা এইখানে আমরা যে কজন আছি, যে আপু আপনি বললেন যে আমরা ফ্লেক্সিবিলিটি ঘরে বসে করতে পারবো। আবার অনেকে চিন্তা করছে, যে স্টুডেন্ট যারা আছে ওরা চিন্তা করছে যে হ্যাঁ আমি অন্য কোনো জবে ঢোকার আগে আমি এখন পড়াশোনার পাশাপাশি টুকটাক আমি আরেকটা এক্সট্রা ইনকাম করি। আবার কেউ কেউ ভাবছে যে না আমার সবকিছু মোটামুটি গুছানো, বাট আমি এক্সট্রা কিছু জিনিস আমি এখন থেকে সংরক্ষণ করি যাতে আমার ফিউচারটা আরো বেশি ব্রাইট হয়। তো প্রত্যেকে কিন্তু তার অবস্থান অনুযায়ী, তার সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন ভাবে ওটা ট্রাই করছে। তো দেখা যায় আমরা যখন অ্যাডভার্টাইজমেন্টটা করি, বেশিরভাগ আমাদের এই টিমটা কখন হয়, বেশিরভাগ দেখা যায় যে আমরা যেরকম, আমাদের টিম মেম্বাররা মূলত বেশিরভাগ দেখা যায় ওইরকমই হয়, যে সেম টাইপের প্ল্যাটফর্মটা, কিন্তু আমরা কিন্তু সেম প্ল্যাটফর্মই ইউজ করছি, কিন্তু আমরা যখন অ্যাডভার্টাইজমেন্টটা করছি আমরা আমাদের মতো টিম মেম্বার পাচ্ছি, Yes. যার মেন্টালিটি, আমরা যে এখানে 6 জন আছি, 6 জনের কিন্তু একই প্রবলেম। আর এরকম কিন্তু আরো হাজার হাজার আছে যারা দেখা যাচ্ছে যে সে ওই আপু কিংবা ভাইয়ার ওই অ্যাডটা দেখে উনাকে চুজ করতেছে, উনি উনার টিমে আসতেছে। বাট কখনো কিন্তু সম্ভব না যে একটা টোটাল একটা বিজনেস একটা মানুষ চালাবে, এটা কোনো টিম আকারে ভাগ করবে না। যত বড় হবে তত আপনার ছোট 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 টিম হবে, মেন্টর হবে, কোচ হবে। এটা অবভিয়াসলি এটা করতেই হবে, না তো বিজনেসটা পুরো ম্যাস্ট আপ হয়ে যাবে। তো Yes. এরকম টিমগুলো ওইভাবেই আসলে তৈরি হয়, যে একই মেন্টালিটির একই প্রবলেমের লোকজনই আমরা একটা টিমে আসতেছি, কিংবা একই কোচের আন্ডারে আসতেছি। এটাই অ্যাড করার ছিল। তো আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াটাকে, আমি একটু বলছি, নুরতাজ আপু একটু বলছে যে সোশ্যাল মিডিয়াটাকেই আমরা কেন ইউজ করতেছি। আমরা সবাই আমরা মোটামুটি বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়াটাকে, আর বেশিরভাগ মনে করে যে আমরা ফেসবুকটাকে আমরা বেশি টার্গেট করে মানুষকে বিরক্ত করতেছি, এই ধরনের ইয়া হয় যে মানে মানুষকে বিরক্ত করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা ফেসবুকটাকে কেন বেশি ইউজ করতেছি, কিংবা আমরা সোশ্যাল মিডিয়াটাকে অ্যাডভার্টাইজিং এর মাধ্যম হিসেবে কেন চুজ করতেছি? ধন্যবাদ আপু। এর আগে আমি যখন কথা বলেছি, তখন কিন্তু আমি টিভির কথা দিয়ে ফার্স্ট শুরু করেছি। হুম যদি হুম হুম। ফেসবুকটা না আসতো, তাহলে মনে হয় আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টের প্ল্যাটফর্ম হিসেবে মনে হয় আমরা টিভির বিভিন্ন চ্যানেলই আমরা করতাম, চুজ রাইট। করতাম। বাট সময়ের সাথে সাথে আমরা আমাদেরকে বুঝতে হবে যে কোন প্ল্যাটফর্মে কোথায় আমাদের কমিউনিটি পিপল বেশি, ম্যাস পিপল আমরা কোথায় পাবো। এখন যেখানে ম্যাস পিপল নাই, সেখানে গিয়ে তো আমার অ্যাডভার্টাইজ করে লাভ নাই। কারণ আমি কাদেরকে শোনাবো, যারা আমার ভাষাই জানবে না, আমাকে বুঝবেই না, হ্যাঁ, সেখানে গিয়ে তো আমরা অ্যাডভার্টাইজিং করে লাভ নাই। তো আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুকটাকে কেন আমরা বেছে নিয়েছি, কারণ আমাদের যে টার্গেট অডিয়েন্স, আমাদের যে বাঙালি কমিউনিটির একটা হিউজ অ্যামাউন্ট মানুষ এই প্ল্যাটফর্মের সাথে জড়িত, যেখানে দেখা যায় সবার হাতে হাতে এখন ফোন তো মাস্ট আছে, এবং সবাই ফেসবুক ইউজ করতেছে। তো আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে অ্যাকচুয়ালি খুব অল্প সময়ের মধ্যে আমাদের মেসেজটা আমরা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এখন
সেটা ফেসবুক না হয়ে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া হতো, যেখানে আমাদের কমিউনিটি পিপল বেশি ওইখানে অ্যাক্টিভ, আমরা ওইখানে গিয়ে করতাম। আর এটাই হচ্ছে মার্কেটিং এর স্ট্র্যাটেজি, যে আপনি কোথায় মার্কেটিং করবেন, কিভাবে করবেন, এবং কাদেরকে আপনি টার্গেট করবেন। এটা কিন্তু আমরা এখানে যারা বিজনেস করি, আমাদের এখানে ট্রেনিং সাইটে আছে, প্লাস মেন্টর কোচের আমাদের যে ওনারা যে হেল্প করে, ওনারা কিন্তু গাইড করেন যে হ্যাঁ এখানে এভাবে করলে ওভাবে করলে আপনি ভালো খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। হ্যাঁ, এই কারণে অ্যাকচুয়ালি এই বিজনেসটা যে রাতারাতি বড়লোক হওয়া যারা চিন্তা করেন, তারা প্লিজ আমাদের এই বিজনেসে আসবেন না। কারণ এখানে আপনাকে গ্রো করতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে, একটু একটু করে আপনাকে শিখতে হবে। আপনি যত শিখবেন আপনার বিজনেস তত তাড়াতাড়ি গ্রো হবে। এখানে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে বিজনেসটা করছেন, আপনি বিজনেসটাকে কিভাবে নিচ্ছেন, কতটুকু ফোকাস দিচ্ছেন, কি চান আপনি, সেটার উপর আপনার ডিপেন্ড করতেছে। আর এই তো আপু, আমার মনে হয় আলোচনার মাধ্যমে দর্শক বুঝতে পারবেন। জি আপু, হ্যাঁ। থ্যাংক ইউ আপুরা, থ্যাংক ইউ ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য। তো যাওয়ার আগে আমি জাস্ট আর দু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কনভিন্স করে কিংবা জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না। আপনার যদি প্রয়োজন না হয় এই বিজনেসে, আমি যতই আপনাকে কনভিন্স করে বিজনেসে আনি না কেন, আপনি বিজনেসে সাকসেস হতে পারবেন না কিংবা বিজনেসটা আর পরবর্তীতে কন্টিনিউ করতে পারবেন না। এটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে হবে। সো আরেকবার ক্লিয়ার করে জাস্ট সংক্ষেপে বলি যে এটা কোনো কনভিন্স করা বিজনেস না। সো আপনারা যদি মনে করে থাকেন যে আপনাদেরকে কনভিন্স করে বিজনেসে নিয়ে আসা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি একটু চিন্তা করবেন যে আমরা আপনাকে নক দিয়েছি না, আপনি আমাদেরকে নক দিয়েছেন আপনার নিজের প্রয়োজনে। আপনার প্রয়োজন পড়েছে বলেই কিন্তু আপনি আমাদেরকে নক দিয়েছেন। আর আমরা যদি অ্যাডভার্টাইজিংটা না করতাম, আপনি কোনোভাবেই এই প্ল্যাটফর্মটা জানতেন না কিংবা আমাদেরকে নক করতেন না। তো এই বিষয়ে যারা এখনো ক্লিয়ার না, তারা আজকে বুঝতে পেরেছেন যে এটা কোনো লোক ঢুকানো কিংবা কনভিন্স করার মতো বিজনেস না। তো যারা এখনো চিন্তা করছেন যে এই কারণে আসছেন না বিজনেসে, ওরা আজকে এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার হয়ে যাবেন। এই তো এতটুকু বলার ছিল আজকে। আর আমি আজকে শুরুতে আমার পরিচয়টা দেইনি। আমি ফাতেমা জান্নাত, আমি নিউ ইয়র্কে আছি, আমার ফ্যামিলি সহ এনওয়াইপিডি তে কাজ করছি, আর অ্যাজ এ সাইড হ্যাসেল হিসেবে এই বিজনেসটা করছি। তো বিদায় নেওয়ার সময় চলে এসেছে সবার কাছ থেকে। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ।